আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা। যারা এবছর মানে 2024 সালে পরীক্ষা দিতে যাচ্ছেন, তাদের জন্য মোস্ট কমন প্যারাগ্রাফ গুলো কোনগুলো? এই যে এখানে যে লিস্টগুলো দেখছেন প্যারাগ্রাফের, এইগুলো আসলে মোস্ট কমন প্যারাগ্রাফ। আজকে আসলে আপনাদের সাথে অন্যান্য সাজেশনের মতো প্যারাগ্রাফের সাজেশনও শেয়ার করতে চাই। আমি একটু আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, সো আপনারা তো জানেন আপনাদের দুই ধরনের প্যারাগ্রাফ আছে, একটা হলো লিস্টিং অ্যান্ড ডিসক্রিপশন প্যারাগ্রাফ এবং আরেকটা হচ্ছে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট অ্যান্ড কজ অ্যান্ড ইফেক্ট। সো দুই ক্ষেত্রে আসলে দুই ধরনের প্যারাগ্রাফ আসতে পারে। কোনো কোনো বেলায় দেখা যায় একটা প্যারাগ্রাফ দুইটা জায়গার জন্যই কমন হতে পারে। আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে আপনার কোশ্চেনটা কোন জায়গায় আসছে বা কত নম্বরে আসছে এবং সেখানে কি চাইছে, আপনাকে কিভাবে আনসার করতে হবে। কোনো একটা প্যারাগ্রাফ যদি এইখানে আসে আপনি নর্মালি আনসার করবেন, যদি সেকেন্ডে আসে তাহলে আপনি সেখানে কজ ইফেক্ট এইগুলো দেওয়ার ট্রাই করবেন। আচ্ছা, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এটা আমি ব্লু মার্ক করেছি, একটু বেশি ইম্পর্টেন্ট এই জন্য। কোভিড-19 মেট্রো রেল পদ্মা ব্রিজ। এখন এই ধরনের টপিক বা এই ধরনের প্যারাগ্রাফ আসলে কমন মনে হচ্ছে এই বছরের জন্য, আবার নাও হতে পারে, নাও দিতে পারে, সব জায়গায় দেয় না। এর আগেও এমন অনেকবার হয়েছে যে এই রিসেন্ট টপিকগুলোকে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, কিন্তু পরীক্ষার বেলায় আসলে সেই ঘুরে ফিরে পুরাতন কোনো কিছু এসেছে। কিন্তু আবার দেখলাম যশোর বোর্ডে সম্ভবত গত বছর যশোর আর সিলেট বোর্ডে এই পদ্মা ব্রিজটা মনে হয় চলে এসেছে। সো এগুলো চলেও আসতে পারে, সো এই জন্য একটু ইম্পর্টেন্টের তালিকায় রেখেছি। এই তিনটা আপনারা একটু দেখে যাবেন, পড়েন আর না পড়েন দেখে যাবেন, আইডিয়া নিয়ে যাবেন। এতগুলো প্যারাগ্রাফ মুখস্থ করা সম্ভব না, যে কয়টা পারেন মুখস্থ করবেন, বাকিগুলো আইডিয়া নিয়ে যাবেন। এরপরে বাকিগুলো যেগুলো আছে সেগুলো সবসময় কমন, প্রতিবারে আসার সম্ভাবনা থাকে। তার মধ্যেও আমি একটু চেষ্টা করেছি মোস্ট কমন নিয়ে আসার, যেমন ফিমেল এডুকেশন, ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালু, এটা একটু আমি নতুন করে অ্যাড করেছি, ইম্পর্টেন্ট মনে হচ্ছে এবার। ক্লাইমেট চেঞ্জ, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, ডিফরেস্টেশন, এগুলো সবসময়কার মতোই কমন বিষয়। দ্য হিস্টোরিক স্পিচ অফ 7th মার্চ, ইম্পর্টেন্ট। ইম্প্যাক্ট অফ ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া হতে পারে। অনলাইন এডুকেশন, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এগুলো একটু আমরা দেখে যাব। কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট অথবা কজ অ্যান্ড ইফেক্ট যেটাই বলি, এইখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা, আমি মার্ক করে নিই যদিও। দুইটা না, সরি, এই তিনটা, প্রথম তিনটা একটু বেশি ইম্পর্টেন্ট। সিটি লাইফ ভার্সেস ভিলেজ লাইফ। সো যেহেতু কম্পারিজনের কথা আসে, আপনাকে এই দুইটা লাইফের মধ্যে একটু কম্পারিজন করতে হবে। ঠিক আছে, সিটি লাইফ এর কথাও আপনি বলবেন, ভিলেজ লাইফের কথা বলবেন, দুইটা সুবিধা অসুবিধা বলবেন। তো এই ধরনের টপিক কিন্তু আবার বানিয়ে লিখতে গেলে অনেক সহজ। যারা টুকিটাকি ডিবেট করেছেন কলেজে, তাদের জন্য একদম সহজ হওয়ার কথা। অনলাইন ক্লাস অ্যান্ড ট্রেডিশনাল অর অফলাইন ক্লাস, মানে অনলাইন নাকি অফলাইন, অনলাইন নাকি ট্রেডিশনাল। সো ট্রেডিশনাল বলতে এখানে অফলাইন ক্লাসকে বোঝাচ্ছে। সো এটা নিয়ে আসতে পারে। টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন। সো টেকনিক্যাল এডুকেশনের কথা কিংবা জেনারেল এডুকেশনের কথা আপনি বলবেন, ঠিক আছে। আর বাদ বাকি কিছু কমন টপিক আবারও: ড্রাগ অ্যাডিকশন, ফুড অ্যাডাল্টারেশন, প্রাইস হাইক, দ্য ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন অর ইন্টারনেট, ক্লাইমেট চেঞ্জ, এটা ওইখানেও আছে এখানেও আছে, যেটা বললাম কমন টপিক, দুইটাতেই আসার সম্ভাবনা থাকে। গ্লোবাল ওয়ার্মিং, এনভায়রনমেন্ট, পলিউশন। সো এই ক্ষেত্রে যখন আপনি আনসার করছেন, এই টপিকগুলোর বেলায় একটু মনে রাখবেন যে আপনি কজ অ্যান্ড ইফেক্ট যেন একটু স্পষ্ট করে লিখেন, বা যেন বোঝা যায় যে আপনি এইখানকার কজ ইফেক্ট এই জিনিসগুলোকে তুলে ধরছেন। আদারওয়াইজ আসলে কোনো কিছুই না। সো এই ছিল আপনাদের জন্য 2024 সালে পরীক্ষার্থীদের জন্য প্যারাগ্রাফ সাজেশন। এটা একটা পিডিএফটা পেয়ে যাবেন আপনাদের ভিডিওর, মানে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। অন্যান্য সাজেশনও সেই লিংক ধরেই পেয়ে যাবেন, সবগুলো সাজেশন সেখানে আছে। অবশ্যই সাজেশনগুলো বোঝার জন্য ভিডিও দেখে ফেলবেন, রিসেন্ট ভিডিওগুলোতেই পেয়ে যাবেন। ঠিক আছে, যখনই ভিডিও আসবে সাথে সাথে পিডিএফটা পিডিএফ লিস্টে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবার পরীক্ষা অনেক ভালো হোক, সেই শুভকামনা রইল।